হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। কতটা প্রভাব পড়বে ভারতবর্ষে? চন্দ্রগ্রহণের ফলে কী বা হতে পারে? কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন? কী নিয়মগুলো করবেন? সবটা জানতে ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা। ভাদ্র মাস এমন একটা পবিত্র মাস যেখানে রয়েছে এক পবিত্র পূর্ণিমা, অর্থাৎ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা অত্যন্ত একটি পবিত্র তিথি এবং উৎসব। এবছরে রাখি পূর্ণিমার মাহাত্ম্য কেন এত বেশি, অর্থাৎ এই দিনের মাহাত্ম্য? কারণ এই দিনেই ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এবছর রাখি পূর্ণিমার দিন থাকছে চন্দ্রগ্রহণের ছায়া। ফলে সামান্য কিছু কার্য আপনাদের করতে হবে, যার ফলে গৃহে সুখ, শান্তি ও সৌভাগ্য বিরাজ করবে। এই মাসের পূর্ণ সৌভাগ্য একই দিনে প্রাপ্ত হবে। আবার এই দিনে অজান্তে যদি আপনারা কিছু ভুল করে থাকেন, তাহলে সেই সৌভাগ্যের নাশ হবে। কারণ এই বছরে মহাপূর্ণিমা ভাদ্র মাসে পড়ায় এই দিনের মাহাত্ম্যকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভাদ্র মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই মর্তলোকে আগমনের তিথি। এই মাসেই আসে প্রভুর জন্মাষ্টমী এবং এই মাসকেই আমাদের সনাতন ধর্মের 4টি বছরের মাসের অন্যতম মানা হয়। তাই ভাদ্র মাসে এই জন্মাষ্টমীর তিথি এবং এই রাখি পূর্ণিমার মাহাত্ম্য অনেক বেশি। কারণ এই দিনেই এবার ঘটেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এবছর 2026 সালে আগামী 10ই ভাদ্র বৃহস্পতিবার 27শে আগস্ট সকাল 9টা 10 থেকে পরের দিন 11ই ভাদ্র শুক্রবার দিন 28শে আগস্ট সকাল 9টা 49 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে। তাই এই পবিত্র দিনে এই জিনিসগুলো কখনোই বাড়ি থেকে দেবেন না, তাহলে সৌভাগ্য আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ভালো সময় খারাপ সময়ে পরিণত হতে পারে। এই পূর্ণিমায় বন্ধুরা, যদি আপনারা এই সংকেতগুলো বারবার পান, তো ভগবানকে আপনারা হাত জোড় করে বলবেন যে ভগবান যেন আপনাদের মনের আশা তাড়াতাড়ি পূর্ণ করে দেন। আমাদের প্রত্যেককেই সুখ দুঃখ ভোগ করতে হয় এবং ভগবান আমাদের ঠিক তাই দেন যাতে আমাদের কল্যাণ হয়। তাই ভক্তের জীবনে একটু দুঃখ এলেও ভগবান কিছু বিশেষ দিনে কিন্তু সেই সংকেতের মাধ্যমে ভক্তকে বুঝিয়ে দেন যে তিনি তার সাথেই রয়েছেন। এবং এটা লক্ষ্য না করার জন্য আপনারা নিজেরাই এই সংকেতগুলো বুঝতে পারবেন না। তাই এই সময় বারবার পান তো ভুলেও বলবেন না আপনারা কতটা ভাগ্যশালী। বন্ধুরা, যদি দেখেন যে পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তাহলে ভাববেন এটা ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর এবং এটা খুব ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর প্রসন্ন আর আপনার জীবনে খুব ভালো সময় তাড়াতাড়ি আসবে। এবং পরের সংকেতটি হলো, বাড়িতে হঠাৎ করেই যদি কালো পিঁপড়ের আগমন বেড়ে যায়, তাহলে তো বুঝবেন যে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনাদের জীবনে আসবে না। বন্ধুরা, পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে দিতে পারেন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবেরা আসতে শুরু করে, তাহলে তাদের কোনো মতো তাড়িয়ে না দিলে অবশ্যই খাবার দেবেন। এবং যদি দেখেন যে গোমাতা আপনার দরজায় দাঁড়িয়ে আছে, তাহলে তো অত্যন্ত ভালো। যদি আপনাদের বাড়িতে বিড়াল বাচ্চা জন্ম দেয় বা চড়াই পাখি আপনার বাড়িতে বাসা করে, তাহলে অতি শুভ সংকেত মানা হয়। বন্ধুরা, এতে ভাববেন আপনাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি কাজ করছে। এবং এই সময় যদি ছুটে ছুটে আপনাদের বাড়িতে পশু পাখি আসে, তাহলে ভাববেন যে আপনি খুবই ভাগ্যবান। আরও একটি সংকেতের কথা আপনাদের বলবো। যদি দেখেন যে কিছুদিন থেকেই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে
27 থেকে 4:20 মধ্যে ব্রহ্ম মুহূর্ত থাকে। এই সময় যদি আপনার বারবার ঘুম ভেঙে যায় তাহলে ভাববেন যে আপনার জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসতে চলছে, কারণ এই ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেবদেবীরা জাগরিত হন এবং এই শুভ সময়ে যদি আপনি উঠে স্নান সেরে জপ তপ করেন, ঈশ্বর সাধনায় থাকেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং যদি দেখেন আপনাদের বাড়িতে বাচ্চাদের আগমন বেড়ে যায়, বাচ্চারা হাসি খুশি আনন্দে থাকে, তাহলে অবশ্যই ভাববেন যে আপনাদের বাড়ির ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্তমান রয়েছে। এই সময় যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আগমন হয় এবং তাদের খাওয়াতে পারেন বা অন্ন দান করতে পারেন, এটা ভীষণ ভালো। বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা আপনাদের বাড়ির ঝাঁটা কাউকে দান করবেন না, বা এই সময় মহিলারা ব্যবহার করা বস্ত্র এবং সিঁদুর কাউকে দান করবেন না, কারণ এইগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এবং এইগুলো দান করার সাথে সাথে সৌভাগ্য বাড়ি ত্যাগ করে যায়। এছাড়া বন্ধুরা, আপনারা এই সময় সন্ধ্যার সময় বাড়িতে লবণ, দুধ বা চাল, দই মানে সাদা জিনিস কিন্তু কাউকে একদম দান করবেন না, এবং আলমারি থেকে টাকাও কাউকে দান করবেন না। এতে আপনাদের অর্থকোষ ফুরিয়ে যাবে এবং সারা বছর দুঃখ কষ্টে ভোগ করতে হবে, মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন। চলুন বন্ধুরা, এইবার আলোচনা করি এই পূর্ণিমার দিন কি কি খাবেন এবং কি কি খাওয়া যাবে না, এবং আমরা জানবো যে সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগ অবধি কোন কোন কাজ করা যাবে না এবং কোন কোন কাজ করলে শুভ ফল লাভ হবে। পূর্ণিমা তিথিতে এমনিও নিরামিষ আহার গ্রহণ করতে হয়, তাছাড়া এইবার পূর্ণিমা তিথিতে গ্রহণের ছায়া পড়েছে, তাই কোনোভাবেই কোনো আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না, কারণ আমিষ দ্রব্য গ্রহণ করলে সমস্ত নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে থাকবে, তাতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। পূর্ণিমার দিন অবশ্যই করে কোনো রকম কাউকে দুঃখজনক কথাবার্তা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারণ এই দিনে গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার করা, এমনকি নখ চুল কাটা এসব একেবারেই বারণ। তার উপর এইবার চন্দ্রগ্রহণের ছায়া পড়েছে, তাই কোনোভাবেই এই নিয়মগুলো না মেনে থাকা যাবে না। চলুন বন্ধুরা, এবারে জেনে নিই চন্দ্রগ্রহণ কোন কোন জায়গায় প্রভাব পড়বে এবং চন্দ্রগ্রহণ চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে। 2026 সালে শেষ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে 28শে আগস্ট 2026 শুক্রবার। তবে চন্দ্রগ্রহণ আমেরিকা, কানাডার ক্ষেত্রে 27শে আগস্ট হচ্ছে এই চন্দ্রগ্রহণ। ভারতে অদৃশ্য থাকছে, বাংলাদেশে অদৃশ্য থাকছে। তাহলে এই চন্দ্রগ্রহণ কোথায় দৃশ্যমান হবে? এই চন্দ্রগ্রহণ ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, রাশিয়ার কিছু অঞ্চল, আমেরিকা, কানাডা সহ এই সব জায়গায় এই গ্রহণ দৃশ্যমান হবে। দক্ষিণ আমেরিকাতেও এই গ্রহণ দৃশ্যমান থাকবে। এই চন্দ্রগ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 18 মিনিট এবং উপছায়া স্থিতিকাল থাকবে 41 মিনিট। অর্থাৎ এই চন্দ্রগ্রহণকে দেখতে পাবেন বিশ্বের প্রায় 360 কোটি মানুষ, অথবা 45% জনসংখ্যার স্থান থেকে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হচ্ছে 6:34, অর্থাৎ সকাল 6:34 গ্রহণ শুরু হচ্ছে আর গ্রহণ শেষ হবে 9:52, অর্থাৎ শুক্রবার সকাল 9:52। উপছায়া স্পর্শ হবে 5:22। তাই আগামী শুক্রবার গ্রহণ শুরু হবে। গ্রহণ থেকে অবশ্যই
কিছু নিয়মকানুন মেনে চলবেন। যেহেতু ভারতে দৃশ্যমান নয়, তাই পুঙ্খানুপুঙ্খ তেমন নিয়মকানুনের কোনো ব্যাপার নেই। বন্ধুরা, গ্রহণ ভারতবর্ষে কিংবা বাংলাদেশে দৃশ্যমান না হলেও গ্রহণ এই পৃথিবীতে হচ্ছে, তাই পৃথিবীতে কিছুটা হলেও তার স্পর্শ পড়ে। তাই জন্য এই টাইমটা কোনো রকম শুভ কাজ করবেন না এবং নিজেরা ভজন সাধন ব্রতী থাকবেন। গ্রহণ ছেড়ে গেলে অবশ্যই গঙ্গা স্নান না করতে পারলেও বাড়ির সামনে কোনো নদী, পুকুর, কোনো জলাশয়ে স্নান করে নেবেন কিংবা নিজের বাথরুমেও স্নান করতে পারেন এবং সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়ে রাখবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তাই চন্দ্রগ্রহণের জন্য রাখি পূর্ণিমা বা রাখি বাঁধা এবং পূর্ণিমার পুজো কোনোটাতেই বিঘ্ন ঘটবে না। সময় মতো পুজো অর্চনা করে নেবেন আর একে অপরের হাতে অবশ্যই রাখি বন্ধন করবেন। রাখি শুভ্রতা এবং বিশ্বাস ভরসার প্রতীক। অবশ্যই এই দিনটি সুন্দরভাবে উদযাপন করুন। রাখি বন্ধন কোথা থেকে আসলো? পৌরাণিক কিছু ঘটনা বিচার করে দেখলে জানা যায় যে রাখি বন্ধন আসলে কি। সবটাই এর পরের একটি ভিডিওতে শেয়ার করব যে রাখি বন্ধন কেন শুরু হয়েছিল, এখানে ভগবানের কী লীলা নির্ধারিত হয়েছিল, সবটাই পরের ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভিডিওটি পুরোটাই দেখবেন এবং ভিডিও দেখে কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রাখি বন্ধন উৎসব পালন করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।